শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ যখন তিনি দক্ষিণেশ্বরে থাকতেন সেই সময় শ্রীম বা মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মাঝে মধ্যে সময় পেলেই তার কাছে যেতেন এবং তিনি ঠাকুরের সঙ্গে যে সমস্ত কথাবার্তা হতো, কিছু প্রশ্ন তিনি নিজে করতেন, অন্যরা যারা উপস্থিত থাকতেন তারাও প্রসঙ্গ করতেন। সেই সমস্ত প্রসঙ্গ তিনি ডায়েরিতে লিখে রাখতেন, যাতে করে পরবর্তী সময়ে এই কথাগুলো তিনি আবার রস আস্বাদন করতে পারেন। তখনকার দিনে এইরকম টেপ রেকর্ডার ছিল না বা ভিডিও রেকর্ডার ছিল না যে এগুলোকে তিনি সরাসরি ছবি অথবা শব্দে ধরে রাখতে পারবেন। তাই প্রয়োজন ছিল সাংকেতিক চিহ্নের মাধ্যমে এই কথাগুলোকে লিখে রাখা, এবং যা মাস্টারমশাই নিয়মিতই করতেন। তিনি এই বিশেষ গুণটি খুব বাল্যকাল থেকেই অভ্যাস করেছিলেন যে কোনো কিছু যখন তিনি দেখতেন খুব গভীর মনোযোগ দিয়ে দেখতেন, এবং ছোটবেলা থেকেই ডায়েরি লেখার অভ্যাস তার ছিল। অবশ্য ওই সময়ের অনেক মানুষই এরকম ডায়েরি লিখতেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম বিখ্যাত বিখ্যাত কিছু ডায়েরি রয়েছে বড় বড় মানুষদের। সেই ডায়েরি থেকে কিন্তু অনেক তথ্য জানা যায় এবং সেই মানুষটি সম্বন্ধেও অনেক কিছু জানা যায়। এখন কিন্তু সেই কালচার ধীরে ধীরে কমেছে, অবলুপ্তি হয়তো হয়নি, কেউ কেউ হয়তো ডায়েরি নিশ্চয়ই লেখেন, কিন্তু সেটি যে কমেছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এই ডায়েরি মাস্টারমশাই লিখতেন বলেই আজ এই রকম একটি গ্রন্থ আমরা পেয়েছি। এবং আপনারা নিশ্চয়ই কথামৃত যারা পরিচিত রয়েছেন তারা জানেন যে এখানে তারিখ, এমনকি একেবারে সময়, কে কে পাত্র মিত্র সবই সেখানে উল্লেখ করা হয়েছে, যাতে করে পরবর্তী সময়ে মানুষের কোনোভাবে এমন সন্দেহ তৈরি না হয় যে এই কথাগুলো কোনোভাবে মন গড়া একটা লিখে দেওয়া হয়েছে। কারণ এই কথাগুলোর একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে, এবং সেই জন্যই দেখবো মাস্টারমশাই তারিখ উল্লেখ করেছেন এবং কে কে বা কারা কারা উপস্থিত ছিলেন সে কথাও তিনি উল্লেখ করেছেন। তাই কথামৃতের কথা থেকে তার যে প্রামাণ্য গ্রন্থ এ বিষয়ে কিন্তু কারো সন্দেহ থাকার কথা নয়। সেই জন্য বিশেষ করে ঠাকুর মা স্বামীজি বা শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দ, এদের সম্বন্ধে জানবার যে যে কয়েকটি প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায় তার মধ্যে নিশ্চয়ই অন্যতম আমরা বলবো এই শ্রী রামকৃষ্ণ কথামৃত। পরবর্তীকালে অনেক গ্রন্থ লেখা হয়েছে, ভবিষ্যতে আরো বহু বহু গ্রন্থ লেখা হবে, সন্দেহ নেই। কিন্তু সমস্ত লেখার ভিত্তি এই গ্রন্থগুলি। এই গ্রন্থগুলি হচ্ছে প্রামাণ্য গ্রন্থ, তার উপরে ভিত্তি করে অনেক গ্রন্থ ভবিষ্যতে লেখা হবে।
তাই কথামৃতের মূল্য অপরিসীম। একজন ভক্ত জীবনে এর কি মূল্য হতে পারে? ভক্ত জীবনে কথামৃতের মূল্য হলো যে আপনার মনের যে সমস্ত প্রশ্ন, সমস্ত প্রশ্নই দেখবেন এই কথামৃতের ভেতরে কোনো না কোনো দিনে আলোচিত হয়েছে। তাই আপনি যদি মনোযোগ সহকারে কথামৃত পাঠ করেন বা শোনেন, তাহলে আপনার মনের যে সমস্ত প্রশ্ন, বিশেষ করে আধ্যাত্মিক জীবনের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং সরাসরি শ্রীরামকৃষ্ণের দেওয়া উত্তর। তাই ভক্ত জীবনে শ্রীরামকৃষ্ণের এই কথামৃতের বিশেষ গুরুত্ব রয়েছে, এবং যে উত্তরগুলো তিনি দিয়েছেন সেই উত্তরগুলো কিন্তু পুরনো উত্তর নয়, মনে রাখতে হবে। পুরনো উত্তর নয় এই জন্য বলছি যে এই বিষয়গুলো কিন্তু আপনি কথামৃত যে বিষয়গুলো নিয়ে কথা বলে, সেইগুলি হয়তো আপনি কোনো না কোনো ভাবে শ্রীমদ্ ভগবত গীতাতেও পাবেন, অন্যান্য শাস্ত্রেও আপনি পেতে পারেন, নিশ্চয়ই পাবেন। কিন্তু কথামৃতের মহিমা বা মাহাত্ম্য হলো বর্তমান যুগের মানুষের উপযোগী করে কথাগুলো বলা হয়েছে। তাই যে উত্তর 5000 বছর আগে যেমন দেওয়া হয়েছে, ঠিক 5000 বছর পরে সেই কথাগুলোর উত্তর নিশ্চয়ই একই রকম হওয়া উচিত নয়। অর্থাৎ সমাজ বদলেছে, প্রেক্ষিত বদলেছে, ফলে সেগুলোকে আমরা প্রয়োগ করবার ক্ষেত্রে নিশ্চয়ই একই রকম উত্তর বা একই রকম অবস্থা নাও থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সেই জন্য আমরা দেখব যে একেবারে লেটেস্ট, যেহেতু তিনি যে উত্তরগুলো দিয়েছেন একেবারে যুগোপযোগী, ঠিক বর্তমান যুগের মানুষের জন্য যেগুলো দরকার। আর ধর্ম আধ্যাত্মিকতার বিষয়ে নিশ্চয়ই আপনারা একথা জানেন যে ধর্ম বা আধ্যাত্মিক জগতে কিছু জিনিস রয়েছে যেগুলো যুগ যুগ ধরে কোনো পরিবর্তন হবে না, যাকে শাশ্বত সত্য বলা হয়। চিরকাল সেগুলো একই রকম থাকবে। বেদ উপনিষদের যুগ কত পুরনো, পণ্ডিতরাও ঠিক একমত হতে পারছেন না, অনেক অনেক পুরনো। এবং সেই সময়ে যে সত্য আমরা দেখতে পাই বেদ উপনিষদের মধ্যে, সেই সত্য কিন্তু আজও একই রকম ভাবে সত্য। এমন নয় যে ওই সময় ধর্ম একরকম ছিল, এখন ধর্ম অন্যরকম হয়ে গিয়েছে, তা না। কিন্তু সমাজ যেহেতু বদলেছে, মানুষের চিন্তা, নানা রকম পরিস্থিতি পরিবর্তন হওয়ার ফলে সেগুলোর প্রয়োগের দিকে কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে, এবং সেগুলোই শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ধরা পড়েছে। এবং কথামৃতের ভেতরে গূঢ় তত্ত্বকে, গভীর কঠিন কথাকে অত্যন্ত সহজ এবং আমাদের সুপরিচিত উপমার ভেতর দিয়ে উপস্থাপন করা হয়েছে। তাই এমন মানুষ পাওয়া খুব কঠিন হবে যে যিনি কথামৃতের কথা বুঝবেন না, যে না কথামৃতের কথা আমি বুঝতে পারি, ঠিক, আপনি প্রয়োগ করতে গেলে হয়তো অসুবিধে হতে পারে, সেটা আপনি মানতে পারি আমরা সকলেই, কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা হতে পারে না। নিশ্চয়ই আপনি তা বুঝতে পারবেন, কিন্তু প্রয়োগ করতে গেলে নিশ্চয়ই অসুবিধা হতে পারে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু তাত্ত্বিক দিক থেকে যদি বিশ্লেষণ করা হয়, সে কথাগুলো যে আপনারা একেবারে বুঝবো না, খুব কঠিন ব্যাপার, তা কিন্তু নয়। দেখবেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের এই হলো বৈশিষ্ট্য যে কথামৃত একদম বাচ্চা ছেলে যে সেও বুঝতে পারবে, আর যে সুশিক্ষিত মানুষ তিনিও বুঝতে পারবেন, অল্প শিক্ষিত তিনিও বুঝতে পারবেন। খুব সামান্য শিক্ষা থাকলেই কথামৃতের কথা বোঝা যায়। তাই এমন ব্যাপার এখানে নেই খুব কঠিন একটা ব্যাপার, কিছুতেই বুঝলাম না, মাথা ঝিমঝিম করলো, এমন হবে না। তার মানে আবার এও নয় যে এখানে মূল তত্ত্ব থেকে কোথাও কম্প্রোমাইজ করে কথাগুলোকে একটু স্থূল আকারে দেওয়া হয়েছে, তাও নয়। এখানে অনেক অনেক সূক্ষ্ম কথাও রয়েছে, কিন্তু
যেগুলো আমরা সাধারণ মানুষ সহজে বুঝতে পারি সেইভাবে উপমাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই কাজটি একমাত্র তিনি যথার্থ রূপে করতে পারবেন যিনি স্বয়ং এগুলোকে উপলব্ধি করেছেন। দেখুন, এখানেই কথামৃতের বিশেষ বৈশিষ্ট্য। আপনি হয়তো অনেক ধর্মশাস্ত্র পড়েছেন, ভবিষ্যতে আরো পড়বেন, কিন্তু সমস্ত শাস্ত্রের লেখক বা লেখিকা তারা যে রিয়েলাইজড এটা আপনি দাবি করতে পারেন না। কিন্তু এই কথামৃত এই জন্যই এটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে, শুধু আপনার নয়, যুগ যুগ ধরে যে সমস্ত সাধক সাধিকা যথার্থ রূপে যারা সাধক সাধিকা, লোক দেখানো নয়, যথার্থ রূপে যারা সাধক সাধিকা তাদের পথ দেখাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এগুলো হচ্ছে একেবারে উপলব্ধি থেকে কথাগুলো লেখা হয়েছে। লেখা হয়েছে মানে মাস্টারমশাই যেমন শুনেছেন ঠাকুরের থেকে, কোথাও কোথাও কোনোভাবে এডিট না করে একেবারে সরাসরি শব্দ বসিয়ে দিয়েছে। কখনো কখনো দেখা যাবে হয়তো সেই শব্দ প্রয়োগ একটু আমাদের ব্যাকরণের দিক থেকে হয়তো ঠিক উপযুক্ত শব্দ হচ্ছে না, তবুও মাস্টারমশাই সেখানে নিজ বুদ্ধি খাটিয়ে এডিট করে তাকে কোনোভাবেই কৃত্রিমতা নিয়ে আসেন। তিনি চেয়েছেন শ্রীরামকৃষ্ণের মুখের কথা ঠিক যেমনটি ঠিক তেমনটি তিনি পরিবেশন করেছেন। সেই জন্যে কথামৃতের তুলনা আপনি আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে পাবেন না। ভারতবর্ষে তো দূরের কথা, সারা পৃথিবীর মধ্যে এইরকম একটি গ্রন্থ আর আপনি পাবেন না। এত গভীর কথা, অথচ এত সহজ এবং অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ। যেমন নয় যে একটা গোজামিল 4টে লাইন ওখান থেকে, 2টো লাইন ওখান থেকে নিয়ে একটা হয়ে গেল, ওইরকম ব্যাপার না। একদম মৌলিক চিন্তা অত্যন্ত সুন্দরভাবে পরিবেশিত হয়েছে এই কথামৃতের ভেতরে। আপনারা ইতিমধ্যে যে সমস্ত কথামৃত মানে পর্ব শুনেছেন বা পাঠ করেছেন, সেখান থেকে নিশ্চয়ই এগুলো একমত হবে। এবারে আমরা চলুন আজকে যে অংশটি পড়ব সেটি বাড়ি সুন্দর একটি অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ, বলরামের রথযাত্রা নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। যেহেতু রথযাত্রা এই অবস্থা এখন চলছে, মানে উল্টো রথ আর রথের মাঝখানে আমরা রয়েছি, ফলে এই সময় আমরা এই বিষয়গুলো একটু চর্চা করতেও পারি। বলরামের রথযাত্রা নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। শ্রীরামকৃষ্ণ যখন বলরামের রথে উপস্থিত থাকতেন তখন যে বিরাট জাঁকজমক করে রথ হতো তা, কিন্তু সেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ উপস্থিত থেকে তিনি যে ভাবস্থ হয়ে যে পরিমণ্ডলটি তৈরি করতেন, সেইটি কিন্তু ভক্তদের মনে একটা বিরাট ছাপ রেখে গিয়েছে এবং আজও সেই একই রকম ভাবে ধারা অব্যাহত রয়েছে। ভক্তরা শ্রীরামকৃষ্ণের স্পর্শ করা সেই রথ স্পর্শ করে সেই দিনটিকে তারা স্মরণ করতে পারে, যে যেন স্বয়ং ঠাকুর এই রথটির রজ্জুকে স্পর্শ করে চিরকালের জন্য পবিত্র করে রেখেছে। যারা ভবিষ্যতে আসবে তারাও যেন সেই স্পর্শ অনুভব করতে পারে। একবার আমরা যদি মানস চোখে সেই দৃশ্যটি ভাবি, যে ছোট্ট একটি রথ, সেই রথটি ওই বলরাম বাবুর বারান্দার, ছোট্ট বারান্দা, সেইখানেই টানা হচ্ছে, আর ঠাকুর ভাবস্থ হয়ে সেইটিকে যেমন টান দিয়েছেন, তারপরে তিনি ভাবস্থ হয়ে সংকীর্তন শুরু করেছেন, নৃত্য করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই দৃশ্যটিকে মানে পরবর্তী সময়ে শিল্পী নন্দলাল, তিনি এটিকে, নন্দলাল বসু, তিনি এটিকে ভারী সুন্দরভাবে চিত্রায়িত করেছেন, এঁকেছেন, স্কেচ করেছেন।
অত্যন্ত সুন্দরভাবে, যেখানে ঠাকুর ওই সংকীর্তন মধ্যে ভাবস্থ হয়ে নৃত্য করছেন আর তাকে ঘিরে অন্যান্য ভক্তরা রয়েছে। আসুন তাহলে আমরা সেই দিনটির যে বর্ণনা মাস্টারমশাই লিখেছেন কথামৃতে সেটি আমরা একটু দেখব। এখানে প্রথমেই একটি বর্ণনা অংশ রয়েছে, ডেসক্রিপশন। কথামৃতের এগুলো হচ্ছে স্টাইল। প্রথমেই দেখবেন একটা ডেসক্রিপশন থাকবে, ছোট্ট হলেও সেই ডেসক্রিপশনের ভেতরে খানিকটা বলে দেওয়া হয়েছে যে কি আলোচনা হচ্ছে বা কি পরিবেশটুকু বলে দেওয়া হয়েছে। আপনারা এই যে স্টাইল, এটা কেন হয়েছে আমরা বহুবার বলেওছি, আপনাদের নিশ্চয় মনে থাকবে যে মাস্টারমশাই এটাকে ডায়েরিতে লিখে রেখে পরবর্তী সময়ে তিনি এটার উপর মেডিটেশন করতেন, ধ্যান করতেন, এবং এই ধ্যানের ফলে ওই দিনের চিত্র তার মনে স্পষ্টভাবে উদিত হতো। যে সেই দিন ধরুন ঠাকুরের সঙ্গে কি কথা হয়েছে, কারা কারা ছিল, কোন দিকে মুখ করেছিল, জ্বালা জলে কোন দিকে, সব বিষয়টি তিনি চোখ বন্ধ করে যেন দেখতে পেতেন, দেখেছেন, এবং সেগুলোকেই তিনি বিস্তারিতভাবে মানে লিখেছেন, আর সেগুলোই আমরা পড়ছি। তার ফলে প্রথম যেই দিনটি তিনি বলতে যাচ্ছেন তার একটা বর্ণনা থাকবে, সেই জন্যই কিন্তু এই বর্ণনা অংশটাই ভাবে রয়েছে। লিখছেন, বেলা 1টা হইয়াছে, পরিষ্কার। ঠাকুর আহার আনতে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর আহার আনতে আবার বৈঠকখানা ঘরে আসে, তার মানে বৈঠকখানা ঘরে তিনি আগে বসেছিলেন, আবার শব্দের এটাই তাৎপর্য। তারপরে আহারের জন্য গিয়েছিলেন, আবার ওই বৈঠকখানা ঘরে এসে বসেছেন। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন, এই গো পূর্ণ এসেছে। নরেন্দ্র, ছোট নরেন, নারায়ণ, হরিপদ এবং অন্যান্য ভক্তেরা কাছে বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কইতেছেন। ডেসক্রিপশন অত্যন্ত স্পষ্ট, ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই যে নরেন্দ্রনাথ এবং অন্যান্য ভক্তরা উপস্থিত হয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, তো সেখানে ঠাকুর এসে বসার ফলে তাদের সঙ্গে এবারে কথাবার্তা হচ্ছে। ছোট নরেন, আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা আছে কিনা? দেখুন, যদিও দিনটি হলো মানে বলরামের রথযাত্রা বলে এই দিনের যে শিরোনাম লেখা হচ্ছে, কিন্তু রথের কথা একটু পরেই আসছে। এখানে রথের কথা সরাসরি হচ্ছে না। ছোট নরেন তিনি বলছেন, আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা আছে কিনা, ফ্রি উইল। দেখবেন এই প্রশ্ন অনেক সময় ভক্তদের মনেও হয়, সকলের মনে ওঠে যে ফ্রি উইল বলে কিছু আছে কিনা, স্বাধীন ইচ্ছা বলে কিছু আছে কিনা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কে খোঁজো দেখি, আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। আমি যন্ত্র তুমি যন্ত্রী, চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ, ঈশ্বরী কর্তা আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ কর। আচ্ছা, প্রশ্ন হলো আমাদের স্বাধীন ইচ্ছা আছে কিনা। স্বাধীন ইচ্ছে কথার অর্থ হলো তার মানে আমরা যা কিছু করি সেটা কারোর কোনো ইচ্ছের দ্বারা পরিচালিত হই নাকি আমরা নিজেরা ইচ্ছা মতো করতে পারি, এই হলো সোজা মানে প্রশ্নটা। তার মানে আমরা যা কিছু করছি এটা আমরা আমার ইচ্ছে মতন করছি, এটা আমাকে কেউ কোনোভাবে পরিচালিত করছে না, এটা আমরা স্বাধীন ইচ্ছে বলবো, যে আমি কোনোভাবে পরাধীন নই, আমি আমার মতো যা খুশি করতে পারি। কিন্তু এবারে এই কথাটির ভেতরে যে ব্যাপারটি রয়েছে একবার ভেবে দেখুন, যাকে আমরা স্বাধীন ইচ্ছে বলে বলছি সেই স্বাধীন ইচ্ছে কতটা স্বাধীন আর কতটা পরাধীন, এবারে ভাবুন, তাহলেই হবে।
তার মানে আমরা যা যা সারাদিনে করি, ধরুন আপনার কিছু দায়িত্ব রয়েছে, আপনি এটা করছেন ওটা করছেন, অফিসে যাচ্ছেন, কাজ করছেন, কত কিছু করছেন, তাহলে এই যে কাজগুলো করছেন এগুলো আপনি কিভাবে করছেন? আপনি বলবেন আমার ডিউটি। তাহলে ডিউটি যদি বলেন তাহলে সেন্স অফ ডিউটি আপনাকে কাজ করতে বাধ্য করে। তাহলে আপনি ফ্রি হলেন কি করে, তাই না? বলছে না সকালবেলা উঠে একটু চা তো আমাকে করতেই হয়। তো সকালবেলা যদি চা করেন এন্ড এটা যদি আপনার ডিউটি হয়, ইউ আর ডিউটি বাউন্ড, তাই না? বলছে না অফিস তো একটু যেতেই হয়। অফিস যদি যেতেই হয় তাহলে অফিস যাওয়াটা আপনার ডিউটি বাউন্ড। দেখুন এক্স্যাক্টলি এইভাবে যদি আপনি দেখেন, আপনি কিন্তু কোনোভাবে ফ্রি নন। কিন্তু আমরা ভাবি এটা যে না 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 আমি কিন্তু খুবই স্বাধীন, জানো, আমার কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, ওই সেই দুটো আছে না, দুটো কুকুরের গল্প আছে। হ্যাঁ, একজন আর একজনকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, বলছে না আমার প্রভু কিন্তু খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে, আমার কোনো কিছু ব্যাপার নেই। বলছে কি ব্যাপার তাই? বলছে হ্যাঁ আমার তো কোনো ব্যাপার নেই, আমি তো যা খুশি করি, রাত্রে একটু ডিউটি থাকে, মা কিন্তু আমাকে খুবই আদর করে, খাই দেয় খুবই ভালো। কিন্তু বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার গলায় ওই দাগটা কেন? বলছে হ্যাঁ ওই বকলস। হ্যাঁ, তো বকলস যদি থাকে তাহলে স্বাধীন হলো কি করে, তাই না? বলছে না ওই মানে দিনের বেলা একটু মালা পরিয়ে রাখে আর কি, দিনের বেলা একটু মালা পরিয়ে রাখে, বলছে রাত্রে আমি ফ্রি। সো এক্স্যাক্টলি তাহলে আমরা যেটাকে ফ্রি ভাবি সেটা কিন্তু একেবারে 16 আনা ফ্রি নয়, কিন্তু আমরা নিজেরা মনে করি আমরা বোধহয় ফ্রি। দেখুন এইভাবে যদি ভেবে দেখেন, আপনি প্রতিটি জিনিস যা আপনি করছেন কোনোটাই আপনার ফ্রি উইল থেকে আপনি করতে পারছেন না। আপনি যেটাকে দায়িত্ব বলেন, দায়িত্বই তো একটা বন্ডেজ, তাই না? বলছি না এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, তো ওটাই তো আপনাকে বেঁধে রেখেছে। তাহলে আপনি আর ফ্রি হলেন কি করে? আপনি চুপচাপ হয়তো একটু বসে আছেন, মনে পড়ে গেল, তাই না? ছোট 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 চুপ করে বসে যাবে না, এখন তো এটা করতে হতো সেটা করতে হতো, দেখুন হবে না। এবারে প্রশ্ন আসবে যে তাহলে আমরা স্বাধীন ইচ্ছে বলে আমাদের তেমন কিছু নেই, তাহলে ভগবানের ইচ্ছে ছাড়া কিছু হয় না, শ্রীরামকৃষ্ণ বলছেন না? এরকম অন্যত্র আপনি নিশ্চয়ই বহুবার শুনেছেন, তাঁর ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না। হ্যাঁ, তারপরে ভগবানের ইচ্ছেতেই সব হয়, ঠিক। তাহলে মানুষের ভেতরে যদি স্বাধীন ইচ্ছে না থাকে তাহলে মানুষ যা কিছু করে সে নিজের ইচ্ছেতে করতে পারছে না। এবারে প্রশ্ন, তাহলে আপনার মনে হবে তাহলে তো বেঁচেই গেলাম, তাহলে ভগবানই যা করায় তাতেই করছি, তাই না? আমি যদি খারাপ কাজ করি তাহলে ভগবান তুমি তার জন্য দায়ী, কারণ তুমিই তো সব করছো, আমি তো কিছু করছি না। না, আমি আমার কোনো স্বাধীন কিছু নেই, তুমি যা করো আমি তাই করি, তাই না? এই লজিকটা ভালো। তবে অনেকে আমরা এই লজিক খাড়া করি যে বেশ তাহলে যে বলছেন আমি খারাপ কাজ করেছি, আমি খারাপ কাজ করলাম কোথায়? সবই তো ভগবানের দায়িত্ব, তাহলে তিনি এটা করেছেন, একদম ঠিক কথা। কিন্তু এই যুক্তির মানে ফাঁকটা কোথায়? দেখো, ফাঁকটা হলো যখনই আপনি কোনো খারাপ কাজ করেছেন বলে বলছেন, তখন সেটা চাপাচ্ছেন দোষটা ভগবানের উপর, যে ভগবান আমার যদি মানে কিছুই আমার করার নেই, সবই তো ভগবানের, তাহলে ভগবানই দায়িত্ব, তার ভালো হোক মন্দ হোক তারই আমার কিছু নেই। একদম ঠিক। যদি আপনি এই তত্ত্বটাকে বিশ্বাস করেন তাহলে এটাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। কিরকম? ভালো কাজও তার, মন্দ কাজও তার, আপনার কিচ্ছু নেই। তার মানে আপনি কোনো কিছুর জন্য ক্রেডিট আদায় করতে পারেন না, বা কোনো কিছুর জন্য আপনি ক্রেডিট মানে চাইতে পারেন না, যে না আমি চাই, আমার কোনো কিছু নেই। ভালোটাও হলে ভগবানের দায়িত্ব, খারাপটাও হলে দায়িত্ব।
কিন্তু আমরা সাধারণত কি করি, সেই ইন্দ্রিয়ের ব্যাপারটা মনে আছে গল্পটা। তো এই কাণ্ড আমাদের সাধারণত হয়, ভালো কাজের দায়িত্ব হচ্ছে আমি, আর খারাপ কিছু হলে ভগবান তুমি। এই তত্ত্বটাকে ভাগাভাগি করা যাবে না। যদি মনে করেন যে না আমার কিচ্ছু স্বাধীনতা নেই, সবই ভগবানের, এটাকে 16 আনা করুন তাহলে হবে, কিন্তু এটাকে অর্ধেক অর্ধেক করে নিজের সুবিধা মতো ব্যবহার করলে হবে না। তাহলে কথা কি দাঁড়ালো, ফ্রি উইল আছে কিনা এই ছিল প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিয়েছেন দেখুন, আমি কে খোঁজো দেখি। দেখুন এইভাবে উত্তর দিচ্ছেন। তাহলে তুমি যে বলছো আমার ফ্রি উইল আছে কিনা, আগে আমিটাকে খোঁজো, তাহলেই তো ফ্রি উইল হবে। যদি ফ্রি উইল হয়, স্বাধীন হও, তাহলে আগে তুমি স্বাধীন কিনা সেটা তো দেখো, তারপরে তো তোমার ইচ্ছে স্বাধীন ইচ্ছে হবে কিনা দেখা যাবে। আমি কে খোঁজো দেখি, আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। এই যে তার মানে যখনই দেখছেন একটা জিনিসকে আমি খুঁজে খুঁজে চলেছি এবং তার রুটটাই হচ্ছে আমি ছাড়া অন্য কিছু, তাহলে আমার আর স্বাধীন বলে কিছু নেই। সেইটি বলছেন যে তোমার যদি স্বাধীনতা থাকতে গেলে আগে আমি আমি যে বলছো এই আমিটার রুটটা কি সেটা তো জানো। সেটা যদি তুমি জানো তাহলে সে আগে স্বাধীন কিনা সেটা তো দেখো, তাহলে তো বুঝতে পারবে। তাহলে দেখুন যখনই আমরা বলছি স্বাধীন, এই স্বাধীন ভাবটা এই জন্য আমরা উপলব্ধি করি যে ভগবান আমাদের ভেতরে খানিকটা স্বাধীন ভাব দিয়ে রেখেছেন, এবং এই স্বাধীন ভাব রেখে দেওয়ার ফলে আমরা খারাপ কাজ করবার দিক থেকে রক্ষা পেয়ে যাই। কারণ যখনই আপনি স্বাধীন এবং আপনি করতে পারেন বলে মনে করেন, তখনই আপনাকে মনে রাখতে হবে যে আমি যদি খারাপ কাজ করি তার ফল আমার কাছেই আসবে। এই বিভেদ ভগবান স্বয়ং রেখেছেন জীবের মধ্যে, যাতে করে সে আরো খারাপ না হয়ে যায়। কারণ এই যদি তার সিদ্ধান্ত হয় যে সবই ভগবান করছেন, তাহলে কি হবে না আমরা আরো বেশি খারাপের দিকে চলে যাব। কিন্তু যদি এই বোধটা থাকে যে না আমি ইচ্ছে করলে ভালো হতে পারি, ইচ্ছে করলে খারাপ হতে পারি, ফ্রিডমটা আমার রয়েছে, তখনই দেখবেন আপনি ভালো কিছু করবার জন্য চেষ্টা করবেন, যে না খারাপ করলে কিন্তু মুশকিল। কারণ শুভে শুভ মন্দে মন্দ, ভালো কাজের ফল ভালো, মন্দের ফল মন্দই হবে। সেই জন্যে কর্মের ফল যত সময় পর্যন্ত কর্তৃত্ব রয়েছে তত সময় কর্মের ফল কর্তার কাছে আসবে। যত সময় আপনার ডুয়ারশিপ নেই, মানে আমি কর্তা এই ভাব নেই, কর্তৃত্ব নেই, তো কর্তৃত্ব না থাকলে, ডুয়ারশিপ না থাকলে এনজয়ারশিপও নেই, ভোক্তাও আপনি নন। কিন্তু যত সময় আপনি ভাবছেন যে আমি করেছি, তখন কিন্তু সেই ভোগ আপনার উপরেই আসবে। তাহলে যদি আপনি মনে করেন যে আমি স্বাধীন, ভগবানই সব করছেন, 16 আনা করুন হয়ে গেল, আপনার কোনো কিছু নেই, সবই ভগবান, সব রক্ষণ, এটা যদি মনে করতে পারেন আপনি মুক্ত, কোনো অসুবিধা। আর তা যদি না হয় তাহলে আপনার ভেতরে যে স্বাধীনতা দেওয়া হয়েছে বলে আপনি অনুভব করছেন, এইটাকে আপনি পূর্ণভাবে ব্যবহার করলে তখনই আপনি গডস উইল কি জানতে পারবেন। এই দুটো জিনিস খুবই রহস্যময় হয়ে আছে। জীব সব সময় মনে করে যে না আমি তো করতে পারি। দেখুন যদি তার ভেতরে কোনো ফ্রিডম না থাকতো, তাহলে মানে অন্তত সেন্স অফ ফ্রিডমটা না থাকতো, তাহলে এই যে সাধন ভজনও করেন সেটাও করা যেত না। আপনি এটা তো জানেন যে না আমি আমার নিজের কর্মেই বদ্ধ হয়েছি, আমি একটু ভগবানকে ডাকি, আমি মুক্ত হব। যদি আপনার এই তফাৎ বোধ না থাকতো, তাহলে আপনি সাধন ভজনও করতে পারতেন না। না আমি আর কেন সাধন করব, আমার তো কিছুই নেই।
আমার ইচ্ছে বলেই যখন কিছু নেই, তাহলে আমি আর সাধারণ ভোজন কি করি? কিন্তু এটা আপনার ভেতরে রয়েছে, সেই স্বাধীনতা বোধটা রয়েছে বলে আপনি সাধন ভজন করেন। আর সাধন ভজনের দ্বারা আপনি এইটাই জানতে পারবেন যে আসলে আপনার কোনো স্বাধীনতা নেই। এটা কখন জানবেন? আলটিমেটলি আপনার স্বাধীনতাকে ব্যবহার করার পরে। দেখুন, একটি সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটি ভারী সুন্দর, সেই জন্য আমরা এটা আলোচনা করলে এই দুটো জিনিস খুব সহজে বুঝে যাব, মানে কোনটা গডস উইল আর কোনটা আমাদের ফ্রি উইল, এই দুটো আমরা পরিষ্কার বুঝতে পারবো। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, তিনি বলছেন যে একটি গরুকে আমরা দড়ি দিয়ে যদি বেঁধে দিই, তার গলায় একটা দড়ি দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো, একটা জায়গায় খুঁটি পুঁতে দিল, দিয়ে কি করলো, ও ঘাসগুলো খাবে। এখন ঘাস খেয়ে নেওয়ার ফলে তো কত দূর খেতে পারবে? যতদূর দড়িটা লম্বা, ওরম করে করে ঘাসগুলো খেয়েছে। তারপরে কি হবে, ও খুঁটিটাকে অন্য জায়গায় সরিয়ে দেবে, বা ইচ্ছে করলে গলার দড়িটা খুলে দিতে পারে। এইটি বলছেন যে যত সময় খুঁটিটা ওখানে পোতা রয়েছে, ফ্রি উইল হচ্ছে ততটাই মানুষের ভেতরে ভগবান এটা দিয়েছেন, সে ইচ্ছে করলে ওই দূরত্বের যে কোনো স্থানে থাকতে পারে। কারণ যে একটা দড়ি দেওয়া হয়েছে, সে দড়িটা এইদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, ওদিকে যেতে পারে, এইটুকু যেতে পারে বলে সে নিজেকে মনে করে আমি স্বাধীন, আমি সব কিছু করতে পারি। কিন্তু তা করতে পারে না, কারণ একটা দড়ি সেখানে বাঁধা রয়েছে। তো এই দড়িটা আসলে গডস উইল। হ্যাঁ, আর এই বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় ঘোরাটা হচ্ছে মানে ফ্রি উইল, আপনার ইচ্ছে, ইন্ডিভিজুয়াল ফ্রি উইল, যে আমি এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে, হ্যাঁ আমি অনেক, এইটুকুতেই আপনি ভাবছেন আমি সর্বশক্তিমান, আমি সব করতে পারি। কিন্তু যখন ওই দড়িটায় টান পড়ে আর করতে পারে না, তখনই বলছেন যে এইটাকে দেখুন কি সুন্দর এক্সাম্পলটা, বলছে রাখাল যদি দেখে যে গরু ঘাসগুলো ভালো করে খেয়েছে, তখনই সে কি করবে, অন্য জায়গায় দড়িটাকে সরিয়ে দেবে, খুঁটিটা সরিয়ে দেবে। কেন না, এই জায়গাটা তার খাওয়া হয়ে গেছে। তার মানে কি, মানে হচ্ছে আপনার ফ্রি উইলকে যদি আপনি যথাযথ ব্যবহার করেন, ফ্রি উইলকে ব্যবহার যদি যথাযথ করেন, তখনই গডস উইল উইল কাম, তাই না? ভগবানের ইচ্ছে তখনই আসবে, না ওকে খুলে দাও, দিয়ে দিতে পারে, আর না হলে ওর দড়িটা আরো বাড়িয়ে দিতে পারে, এক্সটেন্ডেড হয়ে গেল, যাও আপনার দড়িটা আরো বাড়ানো হলো, তাই না? তোমার ক্ষেত্রটাকে আরো প্রসারিত করা হলো, এইটুকুতে হবে না, তাই না? মৎস্য অবতারে কি হচ্ছে, কমন্ডলুর ভিতরে মাছটুকু ছিল, বলছে না এখানে হচ্ছে না, রাজা আমি এখানে থাকতে পারছি না। তো রাজা কি করলো, তখন মাছটাকে নিয়ে গিয়ে আরেকটু বড় জায়গায় রাখলো, দিঘিটাও সঙ্গে সঙ্গে ভরে গেল। বলছে রাজা এখানে আমি থাকতে পারছি না, আমাকে একটা বড় জায়গায় রাখো। আচ্ছা ঠিক আছে, চলো আর একটু বড়। শেষ পর্যন্ত যত রাজা দেখছে তরি রাখা মাত্রই সে বড় হয়েছে, শেষ পর্যন্ত সমুদ্রে মানে এত উচ্ছ্বাস হয়ে গেল, তাই না? যা উচ্ছ্বাস। তার মানে ফ্রি উইলটাকে ব্যবহার করলে পরে তখন গডস উইলটা আমরা উপস্থাপন করতে পারবো, মানে বুঝতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমিকে খোঁজো দেখি, আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। তার মানে এই যে আমি আমি করছি আমরা, এই আমিটা রিয়েলি কে? দেখুন, এটাকে যদি আপনি বিচার করে দেখেন, তাহলে আপনি প্রথম ভাববেন যে না আমি মানে কে, আমি তো এই একজন মানুষ, অমুক তমুক নাম আমার। তো এই নামগুলো কার সঙ্গে রিলেটেড? শরীরের সঙ্গে রিলেটেড। যখনই এই শরীরটা যত সময় পর্যন্ত রয়েছে তত সময় এই ব্যাপারগুলো যুক্ত। আপনি কারোর দিদি, পিসি, মাসি, দাদা, এইগুলো কার সঙ্গে? বডিলি রিলেটেড না? তো সেই জন্য বলছেন এখানে যে আমিটাকে কে খোঁজো ভালো করে। দেখুন, এই যে আমি বলা হয়, তাহলে কোনটা? শরীরের বাইরে যে অংশগুলো, হাতটাকে আমি, এই চোখটা, নাকটা, দেখুন আলাদা আলাদা করে বিশ্লেষণ করুন,
বলছে না না এটা তো হবে না, কি করে হয়? তাহলে এইগুলো আমি নয়, তাই না? শরীরটা থেকে আপনি কখনো হতে পারছেন না, বলছেন না 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 এটা আমি না। তাহলে আমিটা কে? দেখুন আপনি বলছেন আমি সুখী, আমি দুঃখী, বলছেন আমার অবস্থা আজ বড় সুখের, ভালো লাগছে খুবই, আবার বলছেন আমি দুঃখী। তাহলে এই যে সুখ এবং দুঃখ, এটা কার? সুখ দুঃখ তো মনের ব্যাপার। তাহলে মনের সঙ্গে যুক্ত হয়ে আপনি ভাবছেন যে আমি সুখী, আমি দুঃখী। দেখুন আপনার বলা উচিত ছিল আমার মনটা আজকে সুখী, মনটা আজ দুঃখী। তাহলে মন সুখী দুঃখী নয়, আপনি বলছেন আমি দুঃখী। কেন? তার মানে আপনি নিজেকে মন বলে ভেবেছেন। দেখুন তা তো আপনি নন, আপনি মন নন, অথচ আপনি সুখী দুঃখী বলে বলছেন। আপনি আবার বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে কখনো আপনি বুদ্ধিমান, আমি কম বুদ্ধিমান, বেশি বুদ্ধিমান এইসব বলেন। তার মানে বুদ্ধির সঙ্গে আইডেন্টিফাইড হয়ে কখনো আপনি এরকম বলেন, অথচ আপনি বুদ্ধি নন। দেখুন তাহলে এইভাবে যদি আপনি আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে যান, তখন দেখবেন যেগুলোকে আপনি আমি আমি করেন এর কোনোটাই তো আমি নয়। তাহলে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখা গেল সবই বাদ চলে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে যেগুলোকে আমি বলে তোমার মনে হয় না সেগুলোকে আস্তে আস্তে করে যদি সরাও, তাহলে এইটা খুঁজে যখন যাবে তখনই দেখবে তুমির কাছে পৌঁছে গেছে। ব্যাস, আমিগুলোকে সরাতে সরাতেই দেখবে আমি শেষ, তখন তুমির পর্দা শুরু হয়েছে। তুহু তুহু, এই যে তুহু তুহুই তো হচ্ছেন স্বয়ং ভগবান, তাই না? সেটি বলছে আমি যন্ত্র তুমি যন্ত্রী। তাহলে আমি যন্ত্র তুমি যন্ত্রী। যন্ত্রী কাকে বলে? আর যিনি যন্ত্রকে চালনা করে, আমি যন্ত্র। তাহলে এই পুরো জিনিসটা যা আমি অনুভব করছি সবটা যন্ত্র। তাহলে যন্ত্রের কি ফ্রি উইল থাকবে? দেখুন থাকবে না। তাহলে ফ্রি উইল কার আছে? যন্ত্রীর আছে। যন্ত্রী যেই সুইচটা দিল অমনি ঘরঘর 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 শুরু হয়ে গেল। যেই ঘরঘর শুরু হয়ে গেল মানে ডিপেন্ড করছে ওইটার উপরে। তাহলে যন্ত্রী এসে যেই সুইচ দিল অমনি ঘরঘর ঘরঘর শুরু। তাহলে এই যন্ত্রের স্বাধীনতা বলে কোথায়, তাই না? কিন্তু যন্ত্র নিজেকে মনে করে আমি স্বাধীন। দেখুন এই হচ্ছে মজা, মানুষ মনে করে নিজেকে স্বাধীন, কিন্তু আলটিমেটলি যখন তার অহংটা যায় তখনই সে বুঝতে পারে আমার কিছুই করার নেই। অহংটা আছে বলেই সে কিন্তু আমিত্বটা অনুভব করে নিজে স্বাধীন বলে মনে করে, এই অহংকার আছে বলে। হ্যাঁ, যে এক্সাম্পল আমরা দিলাম, ধরুন একটা যন্ত্র, কোনো যন্ত্র, আর এখানে তার সুইচটা আছে, তো ওখানে যে সুইচ দেওয়া হলো যন্ত্রটা ঘুরতে শুরু করলো। এবারে এই যন্ত্রটির ভেতরে যদি অহং বৃত্তি থাকে, আমি বোধ থাকে, তাহলে ও কি ভাবছে যে আমি এটা করছি, তাই না? কিন্তু অহং ভাবটা চলে গেলে সে বুঝবে আরে না এটা নয়। শ্রীরামকৃষ্ণ কতভাবে এটাকে বুঝিয়েছেন যে যখন আলু পটল সেদ্ধ হচ্ছে, তো আলু পটল সেদ্ধ হলে সে ভাবছে আমি লাফাচ্ছি, আলু পটল লাফাচ্ছে, কিন্তু নিচে আগুন দেওয়া আছে, আগুনের জন্য এটা হচ্ছে। ঠিক সেরকম ভাবে যদি ওই আলু পটল বুঝতে পারে যে এটা আগুন থেকেই হচ্ছে, তাহলে তার স্বাধীনতা আছে? দেখুন কোন স্বাধীনতা নেই। আগুন দিলেই তাকে লাফাতে হবে। বলছে আগুন দিয়েছি কিন্তু তুমি লাফাবে না, বলছে না 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 এটা তো করতে পারবো না, তাই না? তাহলে জীব যে লাফাচ্ছে কিসের জন্য? ওই আগুনটা আছে বলে, তাই না? দেখে নেবো, মেরে দেবো, এই করে দেবো, হ্যাঁ ভয় নেই ভয় নেই আমি আছি, তোমার সব ঠিক হয়ে যাবে। কি মানে কি? অহং, পরিপূর্ণ অহং, তাই না? জীব হচ্ছে এই অহংকারের বশে সে এইসব কথা বলতে থাকে। তো এই অহংটাকে যদি সে খুঁজতে খুঁজতে যথার্থ যদি সে মানে বিশ্লেষণ করবার মতো তার মন থাকে, কেবল তখনই সে দেখতে পারবে যে এই যে আমি বলছি
এইটার ভিত্তি কোথায়? ডাক্তারবাবু বলছে না চিন্তা করবেন না আমি বাঁচিয়ে দেবো, বলছে আরে ভগবান আমি ওকে মারবো তুমি বাঁচিয়ে দেবো, কি বল, তাই না? কথা বলতে আছে না? বলছে চিরকাল এই জায়গাগুলো পড়ে আছে, এক ভাই বলছে এটা আমার এটা তোমার। আরে আমার মানে ভগবানেরই সব, সে এখানে এসে বলছে না এদিক থেকে এই পর্যন্ত আমার, ওদিক থেকে তোমার। ভগবান মাঝখান থেকে হাসছে, দেখো আমি পৃথিবী সৃষ্টি করলাম, এই জগৎ সব আমারই সৃষ্টি, আর ও কে দাগ দিয়ে বলে এটা আমার ওটা তোমার। তুমি কতদিন, দুদিন পরে ফট। তখন আর একজন এসে বলছে না এটা আমার। দেখুন কি কাণ্ড। এই বোধ যদি থাকে তাহলে অহংকারটা যাবে, আর এই অহংকার গেলে তখন সে বুঝতে পারে যে সত্যিকারের ভগবানেরই সব, আমি যন্ত্র তিনি যন্ত্রী, তাই না? ভগবান একমাত্র যন্ত্রী, আমি রথ, তিনি রথী, এসব কথাগুলো রয়েছে। আচ্ছা, চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ? দেখুন ঠাকুর কত মডার্ন কথা তখন শুনে নিয়েছে। এখন তো চীনের সব নানা রকম পুতুল টুতুল ইন্ডিয়ান মার্কেটে প্রচুর পরিমাণে রয়েছে। চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায়, মানে ওখানে একটা কিছু দিয়ে দিলে ওটা রোবটের মতো ওখানে গিয়ে দিয়ে চলে আসবে। মানে সেইটি দিয়ে বলছেন যে আসলে তো হিউম্যান ব্রেনই ওটাকে করছে, তাই না? মানুষই তো করাচ্ছে। তো ও পুতুলটা তো পুতুলই, তার তো ফ্রিডম বলে কিছু নেই, স্বাধীনতা কিছু নেই। চিঠিটা দিয়ে দিল, সে সেটাকে নিয়ে গেল। তাহলে এই যে নিয়ে যাওয়ার কাজটা করছে দেখে আমরা কি ভাবি যে না 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 ও তো বিরাট কিছু, কিন্তু ওটা বিরাট কিছু করছে, সব ওখানে করা রয়েছে, ওটাই করছে। দেখুন এখন যখন রোবট গুলো আমরা দেখি অনেক ফাইন, সব নানা রকম মডার্ন মডার্ন রোবট কাজ করে, এটা ওটা কত কিছু, তাতে আমরা কি ভাবছি যে বাবরে বাপ কি কাজ, আরে ওটাও তো হিউম্যান ব্রেনই, হিউম্যান ব্রেনের বাইরে তো যাচ্ছে না, তাই না? ও তো কতগুলো ওখানে প্রোগ্রাম করে ওর ভেতরে দেওয়া আছে, ঠিক এইগুলি করলে সেইগুলি করবে, সে সেরকমই করে, তাই না? তাই এরকম করে এরকম করে এরকম করে এরকম করে যদি তাই না, একদম শেষ। সে বহু বছর আগে দেখেছিলাম চার্লি চ্যাপলিনের একটা ওরকম কি আছে, তাই না? খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তখন তো মানে নেই ভাষা, মানে শব্দ তো নেই, এমনি এমনি গুলো, কিন্তু মজার ছিল ওটা করে। হ্যাঁ, অনেক বহু বছর আগের, মানে ওটা অনেক পুরনো জিনিস। তো সেখানে মানে মজার, যেই তারপর এটা ওটা করতে টিপে দিয়েছে তো ব্যাস নানা রকম জিনিসপত্র এসে গালে চট্টর মারা শুরু করে দিয়েছে। সব মজার না? তো দেখুন তার মানে যন্ত্রটা তার ফ্রিডম বলে কিছু নেই। তাহলে মানুষ ভাবে যে সে বিরাটটা ফ্রিডম তার মধ্যে আছে, কিন্তু সত্যি সত্যি নেই। ঈশ্বরই কর্তা, বলছেন ঈশ্বরই কর্তা, কিন্তু মানে লোয়ার স্টেজে আমরা কিন্তু ফ্রিডম আছে বলে অনুভব করছি, কারণ ওই আমাদের অহংবোধটা আছে। অহংবোধের জন্য আপনি ঈশ্বর থেকে তফাৎ। দেখুন অহংবোধের জন্য আপনার ভেতরে জীবত্ব তৈরি হয়েছে যে আমি জীব, কিন্তু যদিও জীবাত্মা পরমাত্মা বলে দুটো আলাদা কিছু নয়, যিনি জীবাত্মা তিনিই পরমাত্মা। কিন্তু মজা হচ্ছে বুদ্ধিবৃত্তির ফলে, মানে অহং বৃত্তির ফলে আমরা নিজেদেরকে সেপারেটেড ভাবছি যে আমি ভগবান থেকে আলাদা, এবং তখনই আপনার ভেতরে একটা ফ্রি উইল তৈরি হয়েছে। আসলে এই ফ্রি উইলটি সেই গডস উইলের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। দেখবেন ঘড়ির ভেতরে ছোট ছোট অনেক চাকা আছে, যদি ঘড়ি কখনো খোলা দেখেন দেখবেন অনেকগুলো ছোট 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 চাকা আছে, তাই না? একটা দেখবেন বড় চাকা আছে, তার সঙ্গে আবার রিলেটেড ছোট আরেকটা ছোট আরেকটা ছোট, অনেক রকম থাকে না? তারপরে এই বড় চাকাটাকে আমরা যদি গডস উইল বলি, তাহলে ছোট ছোট গুলো হচ্ছে আমাদের ফ্রি উইল। বোঝা গেল? তার মানে ও যখন ঘুরছে বলছে আমি কিন্তু ঘুরছি,
ঘুরছে না, সেকেন্ড হচ্ছে, মিনিট হচ্ছে, ও ভাবছে যে আমি ঘুরছি, কিন্তু আসলে ওটা একটা বড় চাকার সঙ্গে যুক্ত হয়ে আছে, আছে কি না? তো ওই চাকাটা যখন ঘুরছে তখন এগুলো ঘুরতে বাধ্য। হ্যাঁ, কিন্তু মিনিটের চাকা, সেকেন্ডের চাকা ভাবছে কি, না আমার কোনো ব্যাপার না, আমার তোমার সঙ্গে কোনো কথা হবে না, আমি আমার মতন ঘুরবো। কিন্তু ওই বড় চাকা বলছে আমি এরকম করলে তোমাকে কিন্তু ঘুরতে হবে, ওরকম করছে না, এরকম করছে, আচ্ছা ঘড়ির ভেতরে দেখবে এরকম আছে। হ্যাঁ, মানে এইগুলো না, মানে ডিজিটাল ঘড়িতে তো থাকবে না, মানে যেগুলো ওই অ্যানালগ আগেকার তবু থাকবে। আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। দেখুন শ্রীরামকৃষ্ণ স্যার কি বলছেন, প্রশ্ন করেছিল কে, ছোট নয়, যে আমাদের ফ্রি উইল আছে কিনা। হ্যাঁ, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। দেখো আমার আপনাকে অকর্তা জেনে, অকর্তা মানে মানে কর্তৃত্বহীন, ডুয়ারশিপ তোমার মধ্যে নেই, তুমি কর্তা হতে পারো না। আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। তোমার ভেতরে যেন কোনো কর্তৃত্ব না থাকে, এইটা বাদ দিয়ে কাজ করো, বাস। তাহলে এটা বলেছে। এবার দেখুন আরো কথা, যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, বাবা, গুরু, এসব অজ্ঞান থেকে হয়। যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। তো উপাধি, জীবের এক একটা উপাধি এক একটা অজ্ঞানের বৃত্তি। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, বাবা, গুরু, এসব অজ্ঞান থেকে হয়। তো সেই অজ্ঞান থেকে মানে এক একটা উপাধি তার সঙ্গে যুক্ত হচ্ছে। আর আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই জ্ঞান। তাহলে অজ্ঞানটা কি হলো, উপাধি সংযুক্ত হওয়ার ফলে সে নিজে কর্তা, অমুক তোর, আমি এই, আমি তুমি, এইসব ভাবছে। এইটি হচ্ছে অজ্ঞানের কারণ। আর যখনই সে এটা বোঝে যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এইটি হচ্ছে জ্ঞান। তাহলে কখন ফ্রি উইল আছে, কখন ফ্রি উইল নেই? যখন আপনি বুঝতে পারেন যে আমি অকর্তা, আমি যন্ত্র, যন্ত্রী, মানে আমি যন্ত্র, যন্ত্রীর হাতে, তখনই দেখবেন আপনার ফ্রি উইলটা চলে যাবে, তাই না? আমি সত্যিকারের কিছু করতে পারি না, আমি ভগবানের হাতে জাস্ট যন্ত্র, তখনই আপনার আর কোনো ফ্রি উইল নেই। তার আগে অবধি আছে। তার মানে ফ্রি উইল আছে অজ্ঞান অবস্থায়, জ্ঞান অবস্থায় নয়। ফ্রি উইলটা অজ্ঞান অবস্থায়। যত সময় আপনি অজ্ঞান, তত সময় আপনার ফ্রি উইল আছে। ভাবছেন হ্যাঁ এই করবো, সেই করবো, এটা কেটে সেটা ভেঙে দেবো, সেটা খুলে দেবো, এটা জুড়ে দেবো, সেটা ছেড়ে দেবো, হ্যাঁ সব করে দেবো। কি করে করবেন? এই হচ্ছে এক একটা উপাধি সংযুক্ত হয়ে তখন আপনি কর্তৃত্ব বোধ থেকে ভাবছেন এই করবো, সেই করবো, এই করবো। কিন্তু আলটিমেটলি যখন আপনি এই কর্তৃত্ব থেকে বেরোতে পারবেন, তখনই আপনি বুঝবেন যে আপনি কিছুই করতে পারেন না। বোঝা গেল? তাহলে ফ্রি উইল কত সময় পর্যন্ত আছে আর ফ্রি উইল কখন নেই, এটা পরিষ্কার এখানে আলোচনা করা হয়েছে। অন্য সব উপাধি চলে গেল, কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না, সব ঠান্ডা। কি বলছেন? যে কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না। কাঠটা যখন পোড়ে তখন শব্দ থাকে, উত্তাপও থাকে না, তখন কাঠ সব পোড়া হয়ে গেল। তার মানে কি? এই কাঠ পোড়াটা কিসের প্রতীক? কাঠ পোড়াটা হচ্ছে অহংকার শূন্যতার প্রতীক। হ্যাঁ, জীবের যখন অহংকার পরিপূর্ণভাবে শূন্য হয়ে গেল, তখন আর শব্দ নেই। কাঠ পোড়ার যেমন শব্দ থাকে, আর পুড়ে গেলে পরে আর শব্দ নেই। বলছেন তখন সব ঠান্ডা, উত্তাপও থাকে না। কাঠ যখন আর আগুন নেই তখন উত্তাপ আছে? উত্তাপ নেই। সেইটি বলছেন। তার মানে জীবের অহংকার যত সময় রয়েছে তত সময় ফ্রি উইল, এই করছি সেই করছি, সমস্ত কিছু রয়েছে। কর্তৃত্ব চলে গেলে পরে ব্যাস তখন আর কিছু নেই। এটাই বলেছে। ওম শান্তি, ওম শান্তি।
নরেন্দ্রকে একটু গা না, একটু গা না। হ্যাঁ, মানে এটা বাংলা ভাষার স্টাইল। হ্যাঁ, না মানে এখানে হ্যাঁ, তাই না? দেখুন, একটু গা না মানে যারা অবাঙালি তাদের পক্ষে এই সেন্স গুলো ধরা একটু কঠিন। হ্যাঁ, একটু গা না, নাই বলছে আবার বলছে গা, মানে কি ব্যাপার, তাই না? এটা নেগেটিভ সেন্টেন্স নয়, পজিটিভ সেন্টেন্স। তাহলে দেখুন, নায়ের অর্থ কিন্তু এখানে হ্যাঁ। নরেন্দ্র ঘরে যাই, অনেক কাজ আছে। নরেন্দ্র বলছে না, ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ, তা বাছা আমাদের কথা শুনবে কেন? দেখুন, ঠাকুর বলছেন একটা গান করো, তো সঙ্গে সঙ্গে বলছেন না আমার কাজ আছে। কি ব্যাপার, পাত্তাই দিচ্ছে। সেই সঙ্গে বলছে তা বাছা আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। মানে আমাদের তো সেরকম ব্যাপার নেই, তাই তুমি আমার কথা শুনবে না। মানে খানিকটা শ্লেষ যুক্ত ভাবেই বাক্যটি বলা হয়েছে। এই শ্লেষের ব্যাপার আছেও, মানে ওই গুহদের বাগানে যায়, তো তুমি সেখানে যেতে পারো, কিন্তু এখানে বেশি সময় দিচ্ছ না। সেই জন্য বলছেন যে যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। কানে শোনা থাকলে তার কথা সবাই শুনবে, আর যার আছে পদে টানা, তার কথা কেউ শুনবে না। মানে এইসব বলছেন, মানে কোনো পাত্তাই দিচ্ছে না, তো তাই জন্য ঠাকুর এরকম একটা ব্যবহার বলছে। আবার বলছেন তুমি গুহদের বাগান যেতে পারো, আর শুনি মানে আজ কোথায় না গুহদের বাগান, প্রায় শুনি। এ কথা বলতুম না, তুই কেড়েরি করলি। মানে ঠাকুর বলছেন যে তুই এখানে ওখানে সেখানে যাস, আমি প্রায় তো শুনি। হ্যাঁ, এখানে চলে গেল সেখানে চলে গেল, তা আমি বলছি একটা গান করতে, বলছে না একটু বাড়ি যায়। হ্যাঁ, সেই জন্য বলছে তো এই কথা বলতুম না। মানে এই কথা বললে যে নরেনের একটু কেমন লাগবে সে বোধটা আছে, সেই জন্য বলছেন এ কথা বলতুম না, তা তুই কেড়েরি করলি, মানে সঙ্গে সঙ্গে গান করলি না, সেইটাই। নরেন্দ্র কিছুক্ষণ চুপ করিয়া আছেন, বলছেন যন্ত্রণাই শুধু গান। আরে বলে যন্ত্রযন্ত্র থাকবে, তাই না? দেখুন, নরেন্দ্রনাথ যন্ত্রযন্ত্র বাজিয়ে ভালোভাবে ওস্তাদের থেকে গান শিখেছেন। তিনি তো আর এমনি বললেই এটা গান শুরু করে দিল, ব্যাস, ওরকম ব্যাপার না, তাই না? যন্ত্র ঠিক হবে, শুয়ে থাকবে, তবে তো গান হয়। আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও, তাতে বলরামের বন্দোবস্ত, ব্যাস। হ্যাঁ, ঠাকুর তো বলরাম মন্দিরে আছেন, তা বলছেন আমাদের বাছা যেমন অবস্থা। আমাদের এখানে খুব ভালো যন্ত্রতন্ত্র যে আছে তা না, তবে আমাদের যেমন আছে এই ব্যাপার, গাইতে পারলে গাও। সেই জন্য বলছেন তাতে বলরামের বন্দোবস্ত। বলরাম বলে আপনি নৌকো করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন। দেখুন, এই বলরামের ব্যবস্থা সেইটিকে এক্সপ্লেন করে আরো বলছেন, আর সবাই যারা আছে বেশ মোটামুটি মজা করছেন এই কথাগুলো শুনে। বলরামের অবস্থা কিরকম দেখুন, বলরামের ব্যবস্থা বন্দোবস্ত। বলরাম বলে, কি বলে? আপনি নৌকো করে আসবেন, নৌকো করেই আসবেন, একান্ত যদি না হয় তো গাড়ি করে আসবেন। মানে নৌকো যদি না পান তাহলে গাড়ি করবেন, নৌকো হলে সস্তা হবে, তাই না? বলরামের হচ্ছে এই ব্যবহার, যে ঠাকুরকে সে এরকম করেই বলে যে আপনি নৌকো করেই আসবেন, একান্ত যদি না হয় তখন না একটু পয়সা বার করা যাবে। বলছে খ্যাট দিয়েছে আজ, তাই বৈকালে নাচিয়ে নেবে। খ্যাট দিয়েছে, পয়সা খরচ করেছে, তাই আমি এসেছি, নাচিয়ে টাচিয়ে নেবে। এখান থেকে একদিন গাড়ি করে দিয়েছিল 12 আনা ভাড়া। আমি বললাম 12 আনায় দক্ষিণেশ্বর যাবে? তা বললে ও অমন হয়, গাড়ি রাস্তায় যেতে যেতে একবার ভেঙে পড়ে গেল, ব্যাস। হ্যাঁ, 12 আনা ভাড়া, তারপরে বলতে ও অমন হয়, গাড়ি ভেঙে গেছে, ব্যাস। আবার ঘোড়া মাঝে মাঝে একবার করে থেমে যায়, কোনো মতে চলে না। গাড়োয়ান এক একবার খুব মারে আর এক একবার দৌড়ায়। দেখুন কি অবস্থা।
মানে বলরামের ব্যবস্থাটাকে বোঝাচ্ছে যে বলরাম কিরকম অবস্থা দেখো, এইখানে বাবু এর থেকে আর ভালো কিছু আশা করো না। তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচবো। রামের তাল বোধ নেই, রাম তাল বোঝে না, নাচতে গেলে তো তাল লাগবে তাই না? তো সেই তালবোধ যদি না থাকে, মানে বলরামের ব্যবস্থা হচ্ছে এরকম যে রাম খোল বাজাবে, রাম হচ্ছে খোল বাজাবে, তাদের নাচতে হবে, কিন্তু রামের কোনো তাল জ্ঞান নেই। দেখুন কি অবস্থা। বলরামের ভাব, আপনারা গাও নাচো আনন্দ করো, ব্যাস আপনারা যা করবার করুন, আমি খুব ওর মধ্যে একটা ইনভলভ। হ্যাঁ, আমার এই ব্যবস্থা, ব্যাস রাম আছে, ও বললে বাজি দেবী দেবে, যা খুশি নাচুন, আমি এর মধ্যে আর বিশেষ কিছু নেই। ভক্তেরা বাটি হইতে আরাধি করিয়া ক্রমে ক্রমে আসিতেছে। মহেন্দ্র মুকুজ্জকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন, আবার সেলাম করিতেছেন। কাছের একটি ছোকরা ভক্তকে বলিতেছেন, ওকে বল না, সেলাম করলে ও বড় অলকট অলকট করে। গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাড়ির পরিবারদের আনিয়াছেন, তাহারা সৃষ্টি ঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীর্তনানন্দ দেখিবেন। রাম গিরিশ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন, ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন। তো প্রথম অংশটি যা আলোচনায় আমরা দেখলাম, সেখানে ফ্রি উইল অ্যান্ড গডস উইল, এটা দীর্ঘ আলোচনা হলো। এরপরে নরেনকে গান করার কথা বলা হয়েছে এবং সেই প্রসঙ্গে এত কিছু হলো। তো নরেন তখন গান করবে, বলে ঠিক আছে ঘরে যাই, এসব বললো, আর তারপরে ঠাকুর এইসব কথাগুলি বললেন। এরপরে দেখছি নরেন গান করছে, এইবার নরেন্দ্র গান গাইতেছেন। তো বলরামের ওই ব্যবস্থা যা আছে, খুব একটা ভালো কিছু নেই, যন্ত্রতন্ত্র কিছু নেই। তাতে নরেন্দ্রনাথ বলেছিলেন যে এইসব ভালো ব্যবস্থা কিছু নেই, হচ্ছে যা আছে বাবু এতেই পারলে করো। কি গান করলেন? কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধা। খুবই বিখ্যাত গান, আপনারা অনেকে হয়তো জানেন এই গানটি। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধা। শ্রীরামকৃষ্ণের অনুরোধে স্বামী বিবেকানন্দ এই গানটি গাইলেন নরেন্দ্রনাথ তখন। আরেকটি গান, নিবিড় আধারে মাধুর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন, বৈষ্ণব চরণ ও বেনোয়ারির কীর্তন। এইবার বৈষ্ণব চরণ গাইতেছেন, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। তো এইভাবে আমরা এই দিনের বর্ণনা আরো খানিকটা রয়েছে, এবং তারপরে যে অংশটি আমরা এটি দিয়েই আজকে এটা সমাপ্ত করব, যেহেতু রথের বিষয়টি রয়েছে এখানে। এবং তারপরে ওই যে ছোট রথটি, জগন্নাথের ছোট রথ, সেইটি টানবার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে বারান্দায় শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। জগন্নাথ, সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত বসন ভূষণ পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছেন। ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন, ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন। রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন, তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন। অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পথ ধরিলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুবাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুবাই এসেছে। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্ল লেরে। ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে। উচ্চ সংকীর্তন কোলের শব্দ শুনিয়া বাইরের লোক অনেকে বারান্দার মধ্যে আসিয়া পড়িয়াছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা, ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমর মত্ত হইয়া নাচিতেছেন। তাহলে আজকে কথামৃত কথা আমরা এখানে শেষ করব। বলরামের রথযাত্রা, সেই রথযাত্রাতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন বলরাম মন্দিরে, আর সেখানে ছোট নরেনের কথার উত্তরে
ঠাকুর ফ্রি উইল অ্যান্ড গডস উইল, মানে ভগবানের ইচ্ছে এবং আমাদের মানুষের সাধারণ যে স্বাধীন ইচ্ছে, এই প্রসঙ্গে তিনি বলেছেন যন্ত্র ও যন্ত্রী যত সময় পর্যন্ত এই অহংবোধ রয়েছে তত সময় মনে হয় বটে যে আমরা স্বাধীন, কিন্তু বাস্তবিক স্বাধীন আমরা নই। তো তারপরে নরেন গান ধরেছেন এবং রথের আয়োজন হওয়াতে পরে অপরাহ্নে রথ টানা হয়েছে। সেখানে ঠাকুর গিয়ে প্রেমে উন্মত্ত হয়ে কীর্তন করেছেন, নৃত্য করেছেন এবং তার সঙ্গে যে সমস্ত ভক্তরা উপস্থিত ছিলেন তারাও সেই প্রেমোন্মত্ত অবস্থায় ঠাকুরকে দর্শন করে তারাও ভাবস্থ হয়েছেন অনেকেই। এই ছিল আজকের কথামৃতের যে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে উপস্থিত হওয়া, সেইটি 1885 খ্রিস্টাব্দের 14 জুলাই, সেইটি আজ আমরা পড়লাম।